গাজার পরিস্থিতি আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। হামাস নেতারা মিশরীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে গাজার যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু করেছেন। কি হবে গাজার ভবিষ্যৎ? যুদ্ধবিরতির এই আলোচনা কি সত্যিই শান্তির দিকে নিয়ে যাবে, নাকি আবারও নতুন সংঘর্ষের পথে হাঁটবে? হামাসকে ইসরায়েলি সেনাদের গাজা থেকে বের করে দিচ্ছে। লেবাননের পর গাজা উপত্যকা থেকেও সেনাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে ইসরায়েল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির সম্ভাবনা এখন বেশি। তিনি যুক্তি দেন, হামাস এখন বিচ্ছিন্ন, হিজবুল্লাহ তাদের সাথে যুদ্ধ করছে না এবং ইরান সহ অন্য সমর্থকরা নিজেদের সংঘাতে ব্যস্ত। তবে বাস্তবে কি সংঘাত থামবে? গাজার এই বিদ্যমান সংঘাত কখনোই সহজে শেষ হতে দেখেনি। গত 2 মাসে গাজায় চলমান যুদ্ধের ফলস্বরূপ হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, তারা শুধুমাত্র হামাসের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে গাজার প্রায় সমস্ত জনগণ বাস্তুচ্যুত হয়ে পড়েছে, আর পুরো ছিটমহল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার যে হামাস যুদ্ধবিরতির জন্য আলোচনা করছে, তার পেছনে কি কেবলই মানবিক ইচ্ছা, নাকি এটা কোনো নতুন কৌশল? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার জেরুজালেমে রবিবার বলেছেন, এমন কিছু সংকেত রয়েছে যা ইঙ্গিত দেয় গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি বাস্তবায়িত হতে পারে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজায় খাবারের সাহায্য নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। একটি ট্রাক কনভয় থেকে সশস্ত্র গ্যাং খাবার ছিনতাই করেছে, যে কারণে একদিনের জন্য সহায়তা বিতরণ বন্ধ করতে হয়েছে। খাদ্য সংকট কি সত্যি এতটা তীব্র হয়ে উঠেছে যে যুদ্ধবিরতি ছাড়া কোনো উপায় নেই? রবিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। শহরের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে দেয়া হয়েছে, যার ফলে আরও হতাহতের সংখ্যা বেড়েছে। বিশেষ করে গাজার উত্তর প্রান্তে ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, তারা এভাবে হামাসের শক্তি কমিয়ে আনার চেষ্টা করছে। তবে ফিলিস্তিনিরা বলছে, এটা মূলত একটি বাফার জোন তৈরি করার জন্য গাজার মানুষের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা। কিন্তু গাজার এই যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক মহল কি কিছু করতে পারে? হামাসের কাছে যুদ্ধবিরতির চাহিদা থাকলেও ইসরায়েল স্পষ্টভাবে বলেছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাস নির্মূল হবে। বিশ্ব জানে, এই যুদ্ধ শুধু গাজার মানুষকে নয়, পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। কারণ ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারেনি, তারা বারবার নব উদ্যম নিয়ে ফিরে আসছে।